গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। সে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে দেখো স্নান করে চলে আসলাম। আর এখন করব চা। তো প্রথমে চাটা করে চাটা খেয়ে নিই, খেয়ে একটু এনার্জি নিয়ে আসি, তারপরে কাজকর্ম শুরু করব। আরও অনেক কাজ আছে যেগুলো এখনও করা হয়নি। তো দেখো একটু চা করতে করতে দিয়ে একটু খেসারির ডালও ভিজিয়ে রাখলাম। আর আজকে কি বলো তো, আজকে হলো চৈত্র মাসের শেষ দিন, সংক্রান্তি। তো আজকে আমরা বেশমা বলি। তো আজকের দিনে আমরা 20 রকমের শাক খাবো, 20 রকমের শাক আর তেতো, আমডাল, সজনে এগুলো রান্না হবে আজকে বাড়িতে। তো ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন চাটা খেয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো আমার, কিন্তু দেখার পরে কিন্তু লাইক দিও অবশ্যই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর তোমরা কমেন্ট না করলে আমি বুঝতেই পারবো না তোমরা কে কে আমার ভিডিও দেখো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, ভালো লাগে, খারাপ লাগে, যেটাই লাগুক। আমি হয়তো ভালো কিছু করতে পারি না, আবার হয়তো অনেক ভুল করি। তো তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো না। তো সেই জন্য বলছি, তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমাকে আমার ভিডিও দেখো, অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো বলেছিলাম আজকে হলো বেশমা, মানে আমাদের আজকে চৈত্র সংক্রান্তির লাস্ট দিনে আজকে আমাদের 20 রকমের শাক খেতে হয়। তো দেখো এখানে আমাদের বাড়িতেই কিন্তু 20 রকমের শাক আমি ম্যানেজ করতেছি। একদম কলমি শাক, আলু শাক, তারপরে এই দেখো আলু শাক, এগুলো হলো আলু শাক। আর এখানে দেখো কত রকমের শাক, পাট শাক, নিম পাতা, সব কিছু রেডি করেছি করলে। তারপরে সে কাঁঠালও খেতে হয়, কাঁঠালও চলে এসেছে। আর এই বাড়ির পাশের বাড়ির গাছ থেকে আমও পেড়ে নিয়ে আসলাম। আর কি হয়েছে বন্ধুরা বলো তো, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না আমার একদমই মনে নেই যে আজকে বেশমা, মানে আজকে সংক্রান্তি, আজকে তেতো খেতে হয়, শাক খেতে হয়। তারপরে একজনের কাছে শুনে মনে হলো, সেই তড়িঘড়ি শুরু করলাম কাজ। তো সকালবেলা আমাদের বাড়িতে অনেক কিছু নিয়ম থাকে যেগুলো আমরা করলাম আর কি, যেগুলো করতে হয় আমরা সংক্রান্তির দিন করি আর কি। তো দেখো এখন রান্না করব। আর দেখো দেখি রেডি করেছি করলেও ভাজা করব। আর দেখো একটু পনির করেছি, সেটা বাড়িতে করেছি। আর আমগুলো দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আমগুলো দিয়ে ডাল করব। আর দেখো নিম পাতাও ধুয়ে নিয়েছি, কারণ নিম পাতা বেশি খেতে পারি না, তেতো আমার একদম ভালো লাগে না। তো পনিরটা রান্না করব। আর রান্না করার সময় দেখো আজকে আমার বর বাড়িতে আসে, কি মুডে আসে, ও নাকি রান্না করবে, ও নাকি রান্না করতে পারে। তো যাই হোক রান্না বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দেখো কি হয়ে গেল। তো রান্না করতেছি, এখন আম দিয়ে ডাল করব। তো দেখো আমগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি, আর আম দিয়ে আজকে ছোলার ডাল করলাম। তো আজকে ডাল খেতে হয়, বিশেষ করে খেসারির ডাল খেতে হয়, কিন্তু আমি খেসারির ডাল করলাম না, আমি আম দিয়ে ছোলার ডাল করলাম। তো এদিকে দেখো রান্না শেষ না হতেই কি অঘটন হয়েই গেল বাড়িতে আজকে, কারণ রান্না তো শেষে হয়নি। আর তার মধ্যে দেখো গ্যাস শেষ। তো গ্যাস শেষ, আমাদের কিন্তু দুটো ট্যাঙ্কি থাকে, মানে সিলিন্ডার, একটা শেষ হলো আর একটা লাগেনি। কিন্তু একটা ভুলের কারণে আজকে এই অবস্থা আমাদের। তো দেখো এমন একটা ট্যাঙ্কি নিয়ে এসেছে আমার বর গোডাউন থেকে, যেটা অন্য কোম্পানির। আমরা যে কোম্পানি ইন্ডিয়ান গ্যাস ব্যবহার করি সেই গ্যাসের না, ভুল করে সেখান থেকে নিয়ে এসেছে। আর নিয়ে আসার পরে দেখো এখন আজকে দেখলাম, মানে আজকে যে গ্যাস লাগাবো, এখন গ্যাস লাগাতে গিয়ে দেখি এরকম। আর এই গ্যাসটা এখন নিয়ে যাচ্ছে গোডাউনে, দেখি গ্যাস যদি আবার না দেয় তাহলে তো আরও মুশকিল হবে। ওদিকে বর গেল গ্যাস পাল্টে দিতে, আর এদিকে দেখো আমি ঘরগুলো মুছে দিচ্ছি, কারণ ঘরবাড়ি মোছা হয়নি, আর গ্যাস না আসলে তো রান্নাও হবে না। সেই জন্য ভাবলাম যে এদিকে বাড়ির সমস্ত কাজগুলো, ঘর মোছা বাকি ছিল, তো ঘরগুলো মুছে দিলাম। আর এতগুলো শাক কী করবো বলো তো, অনেক শাক। তো এতগুলো শাক তো একদিনে খেতেও পারবো না, এমনিতেও শাক নষ্ট করা যাবে না, কারণ আমাদের তো আর শাক নেই, তো সব কিনে খেতে হয়। সেই জন্য কী করলাম, শাকগুলো কেটে কেটে প্যাকেটে ভরিয়ে নিলাম। দেখো প্যাকেটে সুন্দর করে ভরিয়ে এই শাকগুলো, ডাঁটা শাক, লাউ শাক, কুমড়ো শাক, সবগুলো প্যাকেটের মধ্যে ভরিয়ে নিলাম। আর এগুলো কি করব, ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যাবে। আর আমরা কিন্তু শাক সবজি বেশি করে নিয়ে এসে এরকম করে ফ্রিজে রেখে দিই। আর এরকম করে প্যাকেটের মধ্যে ফ্রিজে রাখলে কিন্তু অনেক দিন থাকে। তো তারপরে কি হলো বলো তো, গ্যাসের নিয়ে অনেক সমস্যা হলো, গ্যাস নিয়ে। তারপর তো গ্যাস তো দিলই না। তারপর এখানে দোকান থেকে এক্সট্রা করে পয়সা দিয়ে আবার একটা গ্যাস সিলিন্ডার কিনে নিলাম। তারপরে বাড়িতে দেখো রান্না হলো। তো আজকে সকাল থেকে কিন্তু উপোস, মানে সকাল থেকে একদমই খাওয়া হয়নি। তোমরা দেখেছো সকালবেলা আমি চা করেছি, ওই চা বিস্কুট খেয়ে কিন্তু সারাটা দিন কেটে গেল। আর রান্নাও কিন্তু হয়েছে, কিন্তু তারপরেও খেতে পারলাম না, কারণ অর্ধেক রান্না হয়েছে আর অর্ধেক হয়নি। তারপর বাকি রান্নাটুকু শেষ করে এখন বাজে 3:30, জানো তো 3:30 সময় আজকে সারাদিনের খাওয়া খেলাম। এতটা খিদে পেয়েছে আর এত পরিশ্রম হয়েছে না, আজকে অনেক কাজ করেছি, ঘরবাড়ি পরিষ্কার করেছি, তারপরে রান্না করেছি অনেক রান্না করেছি। আর এই রান্না করার একটা ব্যাপার থাকে, যদি সঙ্গে সঙ্গে সব কিছু রান্না করা যায় তাহলে না একটা চাপ থাকে। আর এরকম করে ঢিলেঢালা করে কাজ করলে না মনও লাগে না, ভালোও লাগে না।
তো যাই হোক, এরকম করে খাওয়া দাওয়াটা হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়ার পরে তো আরও কত কাজ, দেখো আমাদের বাড়িতে অনেক কাজ থাকে। খাওয়া দাওয়ার পরে মেয়েদের দেখো বাসন মাজতে হয়, আর আমার রান্নাঘরটাও এখনও পরিষ্কার করা হয়নি। কি বলো তো, রান্না না হলে রান্নাঘর পরিষ্কার করতে পারি না। তো রান্না না হলে কেমন করে রান্নাঘর পরিষ্কার করবো বলো তো। রান্না করলাম, তারপরে এত খিদে পেয়েছে আর অনেকটা বেলা হয়ে গেছে, পেটও ব্যথা শুরু করে দিয়েছে। সেই সকালবেলা চা খাওয়া, ওই একটা বিস্কিট দিয়ে 1 কাপ চা খেয়ে কি সারাদিন থাকা যায় বলো। আর আমাদের 11টা-12টার মধ্যেই কিন্তু খাওয়া দাওয়া হয়ে যায়, কিন্তু আজকে এই অবস্থা হয়েছে। 3:30টার সময় খেলাম, এখন প্রায় কিন্তু 4টা বাজে। তো দেখো, রান্না করার পরে এই যে বাসন মেজে তারপরে গ্যাসের ওভেনটা পরিষ্কার করতেছি। রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করা হয়নি, তোমাদেরকে বললাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করব। সব ঘরগুলো মুছে দিয়েছি, কিন্তু কি বলো তো, রান্না না করলে কিন্তু রান্নাঘর পরিষ্কার করা যায় না। আর যেহেতু খাওয়াটা দেরি হয়েছে, সেই জন্য আর আজকে রান্নাঘরটা পরে এখন আর কি পরিষ্কার করতেছি। রান্নাঘর পরিষ্কার করে আরও অনেক কাজ আছে। জামা কাপড় ধোয়া হয়েছে আর বিছানাপত্র তুলে রেখেছি, সেইগুলোও এখনও পাড়া হয়নি। তো চলো এখন জামা কাপড় তুলবো বন্ধুরা। দেখো জামা কাপড় এই তো বিকেলবেলা সারাটা দিন এভাবে কেটেই গেল। আর আজকে জানো তো সংক্রান্তি, আর আজকে চৈত্র মাসের সেদিন কি হয় বলো তো, আজকে তো চড়ক পূজা। তো কি বলো তো, আমি না কোনো দিনও মানে এত বড় হলাম, এত বড় বলতে আর কদিন পরে বুড়োও হয়ে যাই, কিন্তু কি বলো তো, চড়ক পুজো কেমন মানে চড়ক পুজো দেখিনি। এখন কিন্তু আমাদের বাড়ির পাশেই চড়ক মেলা হয়, আর চড়ক কী জিনিস মানে সেটা কিন্তু আমি দেখিনি। সবার মুখে শুনি চড়ক মেলা নাকি অনেক রকম অনেক কিছু দেখায়, অনেক মানে দেখলে নাকি ভয় পায় লোকে, সেই জন্য দেখে না অনেকে। তো আমার বর আমাকে কোনোবারই যেতে দেয় না, বলে কি তুমি দেখলে ভয় পাবে। আর আমার কিন্তু সেই জন্য কোনোবারই চড়ক মেলায় যাওয়া হয়নি, মানে চড়ক মেলায় আমি যাইনি কোনো দিন। তো এবার আমি বলেছি যে আমি এবার চড়ক মেলা দেখতে যাব। আর যেহেতু আমাদের বাড়ির পাশেই মেলা হয়, আর বাড়ির পাশে মেলা হয় সবাই যায়, কিন্তু আমি একমাত্র যাইনি। এত দিনেও আমি চড়ক মেলা কেমন সেটা দেখলাম না। তো আজকে আমি ভেবেছি যাব। আর সেই নিয়ে দেখো বরের সঙ্গে একটু ঝগড়া হচ্ছে, আর বরকে দিয়েছি কাজ করতে। ও ভাবতেছে যে আমি সারাদিন কাজ করি, মানে এই কাজগুলো নাকি কোনো খাটুনি না। তো আজকে বাড়িতে আসে, তো আমি বলেছি দেখো বাড়ির কাজগুলো করে কেমন মজা। তো সেই জন্য দেখো আমি কাজ করতে দিয়েছি, আর ও ওদিকে হাসতেছে। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, সব কাজ শেষ। আর বিকেলবেলার মধ্যে আর কোনো কাজ নেই, মানে 1 ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আর কি একটু ফাঁকা। তো এখন রেস্ট করবো। আর এই দেখো নেল পালিশ লাগাবো। আর কালকে হলো পয়লা বৈশাখ, আজকে তো শনিবার, কালকে রবিবার। আর পয়লা বৈশাখ, পয়লা বৈশাখের দিনে একটু সাজা বাজা না থাকলে ভালো লাগে। আর নেল পালিশ করার সময় নেই, দেখো নেল পালিশ নিয়ে এসেছি। তো নেল পালিশের কালারটা কিন্তু খুব সুন্দর, হলুদ। আর এটা কিন্তু আমার খুব পছন্দের একটা কালার। আর তোমাদের কার কার এরকম হলুদ কালার নেল পালিশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো হাতের মধ্যে নেল পালিশ পরলাম, এই একটু ফ্রি টাইম আর কি। আর সময়ও পাই না, নেল পালিশ এনে রেখেছি কিন্তু পরার সময় নেই। তো পায়ের মধ্যে দেখো আমি লাল কালার নেল পালিশটা পরলাম। আর কি বলো তো, পায়ের মধ্যে তো পাগুলো নোংরা হয়, তাড়াতাড়ি কাজ করতে হয়, সেই জন্য পায়ের মধ্যে না ডিপ কালার নেল পালিশ পরলে ভালো লাগে। পায়ের মধ্যে লাল কালার লাগাচ্ছি, আর পায়ের মধ্যে না তো হাতে পরে নিলাম হলুদ কালারটা, আর পায়ে পরলাম দেখো লাল কালারটা। আর আমি নেল পালিশটা তুললাম না, কারণ নেল পালিশের উপরেই কিন্তু আমি নেল পালিশ করলাম। কারণ কি বলো তো, এর আগে আমি নেল পালিশটা পরেছি কিন্তু হালকা করে পরেছি, সেই জন্য আজকে তার উপরেই পরে নিলাম। কারণ অতটাও সময় নেই এই নেল পালিশ তুলবো, তারপর আবার ভালো করে নেল পালিশ পরবো, তো সেই জন্য এর উপরেই পরে নিলাম। চলো তোমাদেরকে দেখাই আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস, আমি কি কিনেছি পয়লা বৈশাখে। তো এটা হলো আমার পয়লা বৈশাখের নতুন ড্রেস, দেখো পয়লা বৈশাখের নতুন ড্রেস, আমার নতুন নাইটি। আমি একটা নাইটি কিনেছি, আর এটা একদম নতুন আছে। এটা অনেকদিন হলো কিনেছি, একদম নতুন আছে, একদিনও পরিনি। তো ভাবছি এটাই পয়লা বৈশাখের দিন আমি পরবো, কারণ নতুন বছরে নতুন কিছু করতে হয়। তো সেই জন্য এবছরে যেহেতু আমার কিছু কেনা হয়নি, তো সেই জন্য এটা কিনেছি। আর এটা দেখো খুব সুন্দর, একদম কালারটা খুব সুন্দর, আর ডিজাইনটা দেখো কি সুন্দর। তো নতুন বছরের নতুন ড্রেস আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি মেলাতে। তোমাদেরকে বলেছি না আমি চড়ক মেলায় আসবো, তো এবার কিন্তু একদম চলেই এসেছি। আর চড়ক মেলাতে এসে কি হয়েছে বলো তো, এত ভিড় হয়েছে সন্ধ্যাবেলা থেকে। আমি তো জানি না এত ভিড় হয়, তো ভিড়ের মাঝখানে ঢুকে পড়েছিলাম, আর কিছু দেখা যাচ্ছিল না। দেখো চারিদিকে লোক, একদম লোকে লোক, কিন্তু এত পিছনে ছিলাম না, কিছু দেখতে পাচ্ছিলাম না। আর এত গরম লেগেছিল, শেষমেশ আমার বর একদম ঢুকে একটা জায়গা করে দিয়েছিল, শেষমেশ সামনে এসে কিন্তু দেখতে পেরেছি। তো অনেক ঘন্টা আর কি ধরে আর কি এই ভিড়ের মধ্যে ছিলাম, ধরো 1.5-2 ঘন্টা তো ছিলাম। আর গরমে একদম ভিজে ঝোল হয়ে গেছি, এত গরম লেগেছে কি বলবো। আর এরকম করে সত্যি কোনোদিন আমি মেলা দেখিনি, মানে এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থেকে। তো চড়ক মেলায় এই প্রথমবার আমি দেখলাম। আর তোমাদের ওখানে কেমন চড়ক মেলা হয়, তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও।
তো বন্ধুরা চরক মেলা দেখলাম, দেখো কি অবস্থা, একদম ঘেমে টেমে একদম গরমে শেষ। তো এখানে দেখো প্রসাদ খাওয়া হচ্ছে। আর মেলা যখন দেখলাম ভাবলাম প্রসাদ না খেয়ে বাড়িতে যাব, এটা কোনোদিনও হয়, আর প্রসাদ তো চেয়েই খেতে হয়। তো প্রসাদ খাচ্ছি, প্রসাদ খেয়ে বাড়িতে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, গুড নাইট।